এই বিচার তো অবশ্যই হবে। আমার একটা কর্মী মারা গেল, এটা আমার একটা ব্যর্থতা না? আজ শেষ রাত্রে মোহাম্মদ সোহানুজ্জামান নয়ন আমাদের ফায়ার ফাইটার অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি মাগফিরাত কামনা করি। আল্লাহ তার যেন কবর আযাব মাফ করেন এবং তার যেন বেহেশত নসিব করেন। 24 বছর বয়স, মাত্র 2 বছর যাবৎ চাকরি। আল্লাহ কাকে কোন সময় নিবে এক হুজুর বলতেছিল, কেউ বলতে পারেন না। আমি বলবো যে এটা ব্যর্থতাই, যেহেতু ট্রাক ওখানে চলাচল করাটা উচিত ছিল না, বাট আমরা ট্রাক চালককে ধরে ফেলছি এবং তারা আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো। আরেকটা জিনিস হলো যে আগুনের নিবারণের কোনটা কতক্ষণ লাগবে এটা তো আমরা এইভাবে বলতে পারবো না। আগুনের উপরে নির্ভর করে এবং এই যে ফায়ার ফাইটার যে গাড়িগুলি যাওয়া এগুলির উপরে অনেক সময় নির্ভর করে, পানির সরবরাহের উপরে নির্ভর করে, প্লাস অনেক সময় অনেক ধরনের থাকে, প্রতিবন্ধকতা থাকে, ওইগুলির উপরে নির্ভর করে। বাট এরা কিন্তু সর্বাত্মক চেষ্টা করছে এবং 19টা ফায়ার ইউনিট কিন্তু একসাথে কাজ করছে। এগুলো কি সচল ছিল কিনা এইগুলি সবকিছুই দেখা হচ্ছে, মানে সবকটা তো আর সচল ছিল না, 2-4টা তো হয়তো সচল পাওয়া যাবে। এরা তো কাজ করছে, আপনি ধরেন যে সেই সময় তো কাজ করে, সেই সময় তো এইগুলি অত আগে হলো আগুনটা নিবানো হলো মেইন। সেই সময় সিসি ক্যামেরাটা কাজ করে কি করে না ওইটার দিকে আর খেয়াল তো রাখা হয় না, এদিকে তো খেয়াল রাখবে। আমি এই বিচার তো অবশ্যই হবে। আমার একটা কর্মী মারা গেল, এটা আমার একটা ব্যর্থতা না? এটা আমি শোকাহত না? হয়তো এই যে ছেলেটা চলে গেল, সবচেয়ে বেশি তো ধরেন ওর মা বাবা। অনেক সময় কিন্তু বাবা কিন্তু সহজে, সন্তান কিন্তু সে বলতে পারবে না। আমরা আপনারা দেশে আমরা হয়তো এক সময় ভুলে দেবো, কিন্তু তার সন্তান কিন্তু বলতে পারবে না। অনেকে বক্তৃতা দিয়ে অনেক কথা বলতে, কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু তারা ভুলে দেবে, কিন্তু মা বাবা কিন্তু বলতে পারবে। এবং এই তার মা বাবা ওইটার জন্য আমাদের যত দেখার দরকার আমরা অবশ্যই দেখব। আচ্ছা, ভালো থাকেন।